প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের নতুন কারিকুলামে। গণিত বইয়ের 140 পৃষ্ঠায় যে সমস্যাগুলো দেওয়া আছে সেই সমস্যাগুলো সমাধান করব। এই অভিজ্ঞতাটার নাম হচ্ছে সর্বসমতা ও সদৃশতা। তো এখানে আমি 1 থেকে 4 পর্যন্ত যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করে দেব। তো প্রথমত আমি একটু ধারণা দিয়ে দিই যে সর্বসমতা এবং সদৃশতা দুটি জিনিস কি। তোমরা পাঠ্য বই পড়ে কিন্তু অলরেডি সর্বসমতা এবং সদৃশতা সম্পর্কে কিছু ধারণা পেয়েছো। তো আমি এখানে ছোট করে একটু ধারণা তোমাদেরকে দিচ্ছি যে সর্বসমতা জিনিসটা কি। সর্বসমতা মানে কি, দুটা বস্তু ধরো, একটা বস্তু যদি আরেকটার উপরে রেখে দিলে যে সর্বতভাবে যদি মিলে যায় বা সব দিক দিয়ে যদি মিলে যায় তাহলে সেটাকে বলা হয় সর্বসমতা। যেমন আমি এখানে একটা দুটা ইমোজি দেখাচ্ছি এখানে। তাহলে দেখো, এই ইমোজিটা যদি আমি এই ইমোজির উপরে যদি রেখে দিই তাহলে দেখো সব দিক দিয়ে এখানে মিলে যায়। তাহলে এই ধরনের জ্যামিতিক আকৃতিকে বলা হয় সর্বসমতা। এরপরে দেখো আরো দুটো চিত্র। এই দুটো চিত্র, যেমন ধরো এই চিত্রের উপরে আমি এই চিত্রটা যদি বসিয়ে দেই বা রেখে দেই তাহলে দেখো সব দিক দিয়েই মিলে যাচ্ছে, তাহলে এটাকে বলা হয় সর্বসমতা। পুনর্ভাবে আরেকটা আমি চিত্র এখানে ত্রিভুজ চিত্র, ধরো এই ত্রিভুজটা আমি ত্রিভুজের উপরে রেখে দিলাম, রেখে দিলে দেখো এটা সব দিক দিয়েই মিলে গেছে। তাহলে যদি এই ত্রিভুজটাকে যদি আমি এ বি সি দ্বারা যদি চিহ্নিত করি আর এই ত্রিভুজটাকে যদি পি কিউ আর দ্বারা চিহ্নিত করি তাহলে আমরা লিখতে পারি যে ত্রিভুজ এ বি সি, এই যে সমান চিহ্ন দিয়ে উপরে একটা যেরকম একটা দাগ দিতে হয়, পি কিউ আর, অর্থাৎ এ বি সি সর্বসম পি কিউ আর, মানে এই দুটার ক্ষেত্রফল কিন্তু সেম হবে এবং এই দুটো একটা আরেকটার উপরে রেখে দিলে সব দিক দিয়ে মিলে যাবে। তাহলে এই ধরনের ব্যাপারকে সর্বসমতা বলে। আর সর্বসমতার কয়েকটি শর্ত আছে যে কোন কোন ক্ষেত্রে দুটা চিত্র বা দুটা ত্রিভুজ চতুর্ভুজ সর্বসম হবে। তো সেগুলো তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে, সুন্দর করে তোমরা একটু পড়ে নেবে এবং বিভিন্ন উদাহরণের মাধ্যমে দেওয়া আছে। তো এরপর আসলে সদৃশতা, এই জিনিসটা কি। সদৃশতা হচ্ছে ধরো তোমার কাছে একটা চিত্র আছে, আয়তাকার একটা চিত্র, একটা বড় একটা ছোট। তাহলে দেখো এই দুটা দেখতে কিন্তু একই রকম, কিন্তু সাইজ কিন্তু ছোট বড়, অর্থাৎ শেপ একই রকম কিন্তু সাইজ এখানে ছোট বড় আছে। এটা দেখো এই এই আয়তটা বড়, এই আয়তটা একটু ছোট। তো আরেকটা চিত্র দেখি, ধরো এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজটা বড়, এই ত্রিভুজটা ছোট, কিন্তু এদের দেখতে কিন্তু একই রকম। তাহলে দেখতে একই রকম হলে তাহলে এই ধরনের চিত্রকে আমরা সদৃশতা বলবো। এবং এখানে সদৃশতার শর্ত হলো যে অনুরূপ কোণগুলো এখানে সমান হওয়া লাগে। যেমন দেখো, আমরা যদি এবং সদৃশতা হলে অনুরূপ বাহুগুলোর অনুপাতও সমান হয়। ধরো এই চিত্রটাকে আমি এ বি সি ডি দ্বারা প্রকাশ করলাম এবং এটা হলো পি কিউ আর এস। যদি দেখো এই কোণটা আর এই কোণটা কিন্তু সেম, আবার দেখো এই চারটা কোণই কিন্তু এখানে সেম হচ্ছে, এখানে এটা চারটা কোণই কিন্তু এখানে সেম। আর যদি সদিশ কোণী হয়, যে সদিশ কোণ হওয়ার যে শর্তগুলা, তোমরা শর্তগুলো একটু পড়ে নেবে, যে কয়েকটি শর্ত আছে। যে ত্রিভুজের একটির দুটি কোণ অপরটি দুটি কোণের সমান হলে ত্রিভুজ দ্বয় সর্বসম হবে। ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলি যে ধরো এই দুটা কোণ, ধরো এই কোণ আর এই কোণ যদি সমান হয়, ধরো এটা 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, এটা 50 ডিগ্রি, এটাও 50 ডিগ্রি, তাহলে দুটা কোণ যদি এরকম হয় যে একই রকম হয় তাহলে ত্রিভুজদ্বয় সদৃশ হবে। অনুরূপভাবে যদি বাহুগুলোর অনুপাত সমান হয়, যেমন যদি আমরা এখানে বলি যে ধরো এটা এবিসিডি একটা ত্রিভুজ, এটা এম এন ও একটা ত্রিভুজ। তো অনুরূপ বাহু বলতে কি, যে এই বাহু আর এই বাহু, ধরো এবি বাহু আর এটার এবি বাহু আর এটার অনুরূপ বাহু হচ্ছে এম ও, এবং এই ত্রিভুজের ধরো এসি বাহু আর এই ত্রিভুজের এমএন বাহু, তাহলে এসি বাহু এবং এমএন বাহু, তাহলে এই দুটার ভাগফল যদি সেম হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। যদি কোণগুলো সমান হয় তাহলে সর্বসম হবে।
কমপক্ষে দুইটা। এরপরে যদি বাহু হয় সমান, অনুপাত সমান হয়, তাহলে সদৃশ হবে। তাহলে এখন আমরা সমস্যাগুলো সমাধান করি। যে চিত্রে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ দেওয়া আছে, যার এবি এবং এসি দুইটা বাহু সমান। কোণ এ চিহ্নিত কোণের পরিমাপ কত হবে? অর্থাৎ এখানে দেখো এই দুটা বাহু সমান এখানে বলে দেওয়া আছে। সমান বলে দেওয়াতে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি যে সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় সমান হয়। যেমন এসি বাহুর বিপরীত কোণ কিন্তু এইটা, এবং এই এবি বাহুর বিপরীত কোণ কিন্তু এইটা। তাহলে এটা যদি 50 ডিগ্রি হয়, তাহলে এটাও কিন্তু 50 ডিগ্রি হবে। তাহলে আমরা লিখি সমাধান। চিত্রে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যাতে কোণ এবিসি, অর্থাৎ এই যে কোণ এবিসি এবং কোণ এসিবি সমান 50 ডিগ্রি হবে। সমবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় সমান হয়, এটা আমরা জানি। এখন দেখো, যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তো আমরা লিখতে পারি এই তিনটা কোণের যোগফল, অর্থাৎ কোণ এবিসি প্লাস কোণ এসিবি প্লাস কোণ বিএসি সমান 180 ডিগ্রি। তো যেহেতু এবিসির মান 50 ডিগ্রি, এসিবির মানও 50 ডিগ্রি, তো আমরা লিখি 50 যোগ 50 ডিগ্রি। এরপরে এই কোণটাকে আমরা এই বি কোণ বিএসি সমান সমান কোণ এ, কারণ মাঝে যেটা থাকে সেটাকে আমরা কোণ হিসেবে চিহ্নিত করি। তাহলে এই বিএসসিকে আমরা কোণ এ হিসেবে লিখলাম। এখন 50 আর 50 যোগ করলে 100 হয়। এই 100টাকে আমরা ডানে পাঠাই দেবো, 180-এর সাথে বিয়োগ হয়ে যাবে। সুতরাং কোণ এ সমান 180 বিয়োগ 100। তাহলে 180 থেকে 100 গেলে এখানে থাকতেছে হলো 80 ডিগ্রি। তাহলে সুতরাং আমরা পেলাম যে এই কোণের মান হচ্ছে 80 ডিগ্রি। এটাই হলো উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে 2 নম্বরটা সমাধান করি। চিত্রে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ দেওয়া আছে, আবার একটা সমদ্বিবাহু ত্রিভুজ দেওয়া আছে। এখানে ওয়াই চিহ্নিত কোণের মান বের করতে হবে, অর্থাৎ এই যে এই কোণের মান বের করতে হবে। তো আগেরটার মতো একটু মিল আছে এটাতে। তো আমরা লিখব যে এবিসি যেহেতু একটা সমদ্বিবাহু ত্রিভুজ, সুতরাং এই যে এই দুইটা বাহু সমান বলেই দেওয়া আছে, তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণ, অর্থাৎ যেহেতু এই বাহু বিপরীত কোণ হলো এটা আর এই বাহুর বিপরীত কোণ হলো এটা, তাহলে আমরা এটা জানি যে সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় সমান হয়। এবং এখানে এবিসি কোণটা এবং এসিবি কোণটা সমান, এবং এখানে কোণকে একটা প্রতীক ওয়াই দ্বারা চিহ্নিত করা আছে। তাহলে আমরা আবার লিখব, আবার দেওয়া আছে কোণ বিএসি সমান 100 ডিগ্রি দেওয়া আছে। তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে আমরা তিনটা কোণের যোগফল লিখব, অর্থাৎ এবিসি, এসিবি এবং বিএসি সমান 180 ডিগ্রি। তাহলে এবিসি এই কোণটাকে ওয়াই দ্বারা চিহ্নিত করা আছে এবং এসিবি কে ওয়াই দ্বারা চিহ্নিত করা আছে, এবং এই বিএসি কোণটা এখানে 100 ডিগ্রি দেওয়া আছে। তাহলে আমরা মান বসিয়ে দিই। তাহলে ওয়াই আর ওয়াই যোগ করে দিলে 2y হয়, এবং এই 80টা ওই পাশে চলে গেলে আমাদের এখানে 100 ডিগ্রি হয়। কারণ এখানে আমি একটা লাইন গ্যাপ দিয়ে লিখেছি, দেখো তো, বা আমরা লিখতে পারি 2y ইকুয়াল টু 180 ডিগ্রি বিয়োগ 100 ডিগ্রি। তো বা 2y সমান হচ্ছে 80 ডিগ্রি। তো সুতরাং ওয়াইয়ের মান বের করবো, অর্থাৎ এখানে 2 এই 80-র সাথে ভাগ হয়ে যাবে। তাহলে এই কাটাকাটি করে দিলে 2 দিয়ে ভাগ দিলে এখানে 40 ডিগ্রি আসে। সুতরাং ওয়াই চিহ্নিত কোণের মান হচ্ছে এখানে 40 ডিগ্রি। তাহলে দেখো এটা 40, তাহলে এটাও 40, তাহলে 40 40 80, 80 আর 100 যোগ করলে 180 হয়। তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে 3 নম্বরটা, একটি ত্রিভুজ এল এম এন আঁকো, যার এল এম সমান 2 সেন্টিমিটার, এম এন সমান 3 সেন্টিমিটার, এল এন সমান 2.5 সেন্টিমিটার এখানে দেওয়া আছে। তো এখানে তোমাদের বইয়ে কিন্তু এখানে এই যে 2.5টা দেওয়া নেই, এখানে শুধু 5 দেওয়া আছে। তাহলে যেহেতু এখানে এল এন সমান 2.5 সেন্টিমিটার, আরেকটি ত্রিভুজ এক্স ওয়াই জেড আঁকো, ওয়াই জেড সমান 9 সেন্টিমিটার এবং এক্স জেড সমান 7.5 সেন্টিমিটার দেওয়া আছে। এখন প্রশ্ন হলো ত্রিভুজ দ্বয় সদিশ কিনা। এখন এই দুটা ত্রিভুজ সদিশ কিনা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে সমাধান লিখি। তো আমরা আগে দেখব সদিশকোণী প্রমাণ করার ক্ষেত্রে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয় কিনা, সেটা আমরা দেখব। অনুরূপ বাহুগুলোর অনুপাত বা ভাগফল যদি সমান হয়, তাহলে আমরা বলতে পারবো ত্রিভুজদ্বয় সদৃশ। তাহলে আমরা দেখি এই যে এল এম এন, এই ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য কেমন দেওয়া আছে সেটা লিখি। যে এল এম সমান দেওয়া আছে 2 সেন্টিমিটার, এম এন সমান দেওয়া আছে এখানে 3 সেন্টিমিটার এবং এল এন সমান দেওয়া আছে এখানে 2.5 সেন্টিমিটার। আবার এই ত্রিভুজের ক্ষেত্রে বাহুগুলোর দৈর্ঘ্য কেমন দেওয়া আছে সেগুলো একটু দেখি। এক্স ওয়াই জেডে এক্স ওয়াই সমান এখানে দেওয়া আছে 6 সেন্টিমিটার, ওয়াই জেড সমান দেওয়া আছে 9 সেন্টিমিটার এবং জেড এক্স সমান দেওয়া আছে
7.5 সেন্টিমিটার। আমরা এখন টেস্ট করব যে এই দুটা ত্রিভুজ সদৃশ কিনা। তো সদৃশ কিনা আমরা এটার জন্য অনুরূপ বাহুগুলোর অনুপাত, অর্থাৎ অনুরূপ বাহু বলতে কি বোঝায়, দেখো এই যে এলএম বাহু আর দেখো এক্স ওয়াই বাহু, এই দুটা অনুরূপ বাহু। তাহলে এই দুটার অনুপাত আমরা নেই, অর্থাৎ আমরা লিখতে পারি যে এলএম বাই এক্স ওয়াই সমান সমান এই দুটার ভাগফল নেই 2/3। কাটাকাটি করে দিলে এখানে 1 থাকে, এখানে 3 থাকে। আবার দেখো এই বাহু আর এই বাহু অনুরূপ বাহু, মানে সেম সেম বাহু। তাহলে আমরা লিখতি mn অনুপাত বা ভাগফল যেটা yz, তাহলে 3/9। এই বাহুর দৈর্ঘ্য হলো 3, এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 9। তাহলে আবার এটা কাটাকাটি করে দিলে 1/3 আসে। এরপর আমরা দেখব যে এই বাহুটা আর এই যে এই বাহুটা, এই দুটার ভাগফল আমরা নেই ln বাই zx। তাহলে দেখো ln হচ্ছে 2.5 এবং l এখানে zx হচ্ছে 7.5। তাহলে দেখো এটার সাথে এটা কাটাকাটি করে দিলে কিন্তু 1/3 আসে। তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারবা। তাহলে আমরা দেখতে পেলাম যে তিনটা অনুপাতই কিন্তু এখানে সেম হচ্ছে, অর্থাৎ 1/3 আসতেছে। যেহেতু আমরা সদৃশতার শর্ত থেকে আমরা জানি যে দুটা ত্রিভুজ সদৃশতা কখন হবে, অনুরূপ বাহুগুলোর অনুপাত যখন সমান হবে তখনই সদৃশ হবে। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ দুটির অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান, তাই ত্রিভুজদ্বয় সদৃশ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে 4 নম্বরটা আমরা সমাধান করব। 4-এর ক আগে সমাধান করব। এখানে এবি ও ডি পরস্পর সমান্তরাল, যে প্রদত্ত চিত্রে দেওয়া আছে যে এবি এবং ডিই সমান্তরাল, মানে কি সমান দূরত্বে অবস্থান করতেছে। চিত্রে বর্ণিত তথ্য ব্যবহার করে নিচের প্রশ্নের উত্তর দাও। তাহলে ক নাম্বার করি। এখানে বলেছে যে এ ডি ই এর মান বের করতে হবে, অর্থাৎ এই কোণের মান এডিই, এই যে এ ডি ই এই কোণের মান বের করতে হবে। এখানে এই যে এই কোণের মান বের করতে হবে। সরি, এই কোণ না, এই যে এই কোণের মান বের করতে হবে। এডি তো এই কোণটা, তাহলে এই কোণের মান আমরা বের করব। তো এখানে বের করার জন্য বেশ কয়েকটি বিষয় তোমাদের একটু জানা দরকার। তো আমি পর্যায়ক্রমে বিষয়গুলো আমি বলতেছি। যেহেতু এবিসি ত্রিভুজের এবি এবং ডি সমান্তরাল, সমান্তরাল মানে এদের দূরত্ব সমান, যেমন রেল লাইনের দূরত্ব কিন্তু সমান। রেল লাইন যেমন দুইটা লাইন সমান দূরত্বে থাকে। আর এই যে এই দুটা দাগ, এটা হলো সমান্তরাল চিহ্ন। তো যেহেতু সমান্তরাল, দেখো সমান্তরাল বলতে কি বোঝায়, যেমন একটা দুটা রেখা এরকম সমান্তরাল, এর উপর দিয়ে যদি আরেকটা রেখা যায়, ধরো এই যে এরকম একটা রেখা গিয়েছে, তাহলে দেখো যে এই কোণটা আর এই কোণটা কিন্তু অনুরূপ কোণ হয়। তাহলে এখান থেকে যদি আমি এই যে এটা একটু বাড়াই দেই, এই যে এটা একটু বাড়াই দেই, একটু সুন্দর সোজা করে বাড়াই দিই একটু, হ্যাঁ এই এবিটা আমি যদি এই দিকতে একটু বর্ধিত করে দেই এবং ইডি একে এখানেও একটু বর্ধিত করে দিই, এদিকেও বর্ধিত করে দিই, তাহলে দেখো এই যে এবিটা এটা একটা ছেদক, এই এসিটা হলো এখানে একটা ছেদক। তাহলে দেখো ছেদক যদি হয় তাহলে এই কোণের মান যা, তো এই কোণের মানও তাই হবে, কারণ এই দুটা অনুরূপ কোণ, অর্থাৎ ছেদকের একই পাশে। এখানে এটা হচ্ছে যেহেতু ছেদক, দেখো এই যে আমি যদি এরকম ভাবে রেখাটা আঁকি, তাহলে এটা একটা ছেদক। তাহলে দেখো এই কোণটা আর এই কোণটা সেম হবে। এটা যদি 20 ডিগ্রি হয় বা 50 ডিগ্রি হয়, এটাও 50 ডিগ্রি হবে। তাহলে এটা যদি 50 হয়, তাহলে এটা 50 ডিগ্রি। কারণ যেহেতু এই এবি আর হচ্ছে ইডি হলো সমান্তরাল, এবং এই যে এইটা তার হলো ছেদক, আর ছেদকের একই পাশে দুটা কোণ অনুরূপ কোণদ্বয় সমান হয়। তাহলে এটা 50 ডিগ্রি। তাহলে এটা 50 ডিগ্রি হলে তাহলে এই কোণটা কত আমরা এখন খুব সহজেই বের করতে পারবো। কারণ যেহেতু এই এডিসি হলো একটা সরল কোণ, দেখো আমরা একটা যদি আমরা একটা রেখা এরকম ভাবে আঁকি, ধরো এটা একটা রেখা, ধরো এটার নাম হচ্ছে এ, এটা একটা বিন্দু আছে ডি, এটার নাম হলো সি। তাহলে এই ডি বিন্দুতে কোণ কতটুকু উৎপন্ন হয়, কোণ কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তাহলে এখানে কিন্তু 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এটা একটা সরল কোণ। তাহলে দেখো এই যে এডিসি এটা একটা সরল কোণ, তাহলে এইখানে এই পয়েন্টে আমাদের এই টোটালটা কিন্তু 180 ডিগ্রি কোণ তৈরি করে। এখন এই যে ডিটা আমি যদি এভাবে আঁকি, তাহলে দেখো এটা যদি 50 ডিগ্রি হয় আর টোটালটা কিন্তু 180, তাহলে কিন্তু এটা 130 ডিগ্রি হয়। এটা আমরা সহজেই বুঝতে পারতেছি, কারণ এই টোটালটা হলো 180, এটা 50 হলে আর বাকি থাকে 130। তাহলে এটা যদি 50 ডিগ্রি হয়, তাহলে এটা কিন্তু
130 হবে, সেটা আমরা খুব সহজেই অনুমান করতে পারতেছি। তাহলে আমরা লিখি যে এই এডিসি, এই সরলকোণের ভিতরে কিন্তু আছে এডিই, এই কোণটা আছে, এবং আরও আছে সিডিই বা ইডিসি, এই কোণটা আছে। তো আমরা এডির মান বের করবো, আর এই জন্য এটা আমরা ডানে পাঠাই দেবো, 180-র সাথে ভাগ বিয়োগ হয়ে যাবে। তাহলে ইডিসির মানটা আমরা অলরেডি জেনে গেছি 50 ডিগ্রি, ইডিসি 50 ডিগ্রি, তাহলে 180 থেকে 50 বিয়োগ দিলে 130 ডিগ্রি হয়। তাহলে এডি এর মান হচ্ছে এখানে 130 ডিগ্রি। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর আমরা খ নাম্বারটা সমাধান করব। চিত্রে দুটি সদিশ ত্রিভুজ আছে, তাদেরকে খুঁজে বের করো কেন তারা সদিশ। তাহলে আমরা সমাধান করি যে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইসি। দেখো এই যে ত্রিভুজ এবিসি, আমি যদি এটা আলাদা করে একটু আঁকি, ধরো এটা হলো ত্রিভুজ এ বি সি, এবং আরেকটা ত্রিভুজ এখানে আছে, এই যে এরকম একটা ত্রিভুজ ডি ই সি, দুটা ত্রিভুজ, এবং এখানে এ বি আর এই যে ডি সমান্তরাল। তাহলে দেখো যদি সমান্তরাল হয়, তাহলে আমরা একটু আগে বলেছিলাম যে বিএসি, এই কোণটা আর এই যে এই কোণটা, এই দুটা কোণ কি সমান বা অনুরূপ কোণ, অর্থাৎ এখানে এই কোণটা আর এই কোণটা কি সমান, কারণ এই দুটো হলো অনুরূপ কোণ। আবার দেখো এই এবিসি, এই যে এই কোণটা এবং এই যে ডিসি এই কোণটা, অর্থাৎ এই যে এই কোণটা এবং এই কোণটা, এই দুটা ত্রিভুজ কিন্তু আমি আলাদা করে এঁকে নিয়েছি। এই দুটা কোণও অনুরূপ কোণ, এবং দেখো বাকি আরেকটা কোণ থাকে যে এই কোণটা আর এই কোণটা, অর্থাৎ এখানে এই এসিবি এবং হচ্ছে এই যে ডিসিই, এটা হলো সাধারণ কোণ। তাহলে দেখো তিনটা কোণই সমান হয়ে গেছে এখানে। তাহলে তিনটা কোণ সমান হলে আমরা লিখতে পারি যে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। সুতরাং যেহেতু তিনটা কোণ সমান হয়ে গেছে, তো সদিশতার এটা একটা শর্ত যে দুটা কোণ যদি সমান হয় তা বাকি যে কোণটা সেটা সমান হবে। তাহলে আমরা বলতে পারি যে এই দুটা ত্রিভুজ সদৃশ ত্রিভুজ, মানে এই দুটা ত্রিভুজের দেখতে একই রকম কিন্তু এদের আকার হলো ছোট বড়। তাহলে এই দুটা ত্রিভুজ হলো সদৃশ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এরপর দেখো সদৃশ ত্রিভুজের বৈশিষ্ট্য ব্যবহার করে ডিই এর দৈর্ঘ্য বের করো। তাহলে আমরা খ থেকে আমরা প্রমাণ করেছি যে এখানে যে দুটা ত্রিভুজ দেখা যায়, যে এবিসি ত্রিভুজ এবং ডিইসি ত্রিভুজ, এই দুটো সদৃশ, আর সদৃশ হলে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত কি হবে, সমান হবে। তাহলে দেখো এই ত্রিভুজ দুটো আমি আবার এখানে এঁকে নিচ্ছি। তাহলে এটা হচ্ছে এবিসি ত্রিভুজ, আর আরেকটা যেটা সেটা হচ্ছে এখানে ডিই ত্রিভুজ। তাহলে সুতরাং এখন আমরা লিখতে পারি যে যেহেতু সদৃশ তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। তাহলে আমরা লিখতে পারি যে এই এবি বাহুটা আর এই যে এই ডিই বাহুটা, এই দুটার অনুপাত, এবং এই এসি বাহু, এই যে এসি বাহু আর হচ্ছে ডিসি বাহু, এই দুটার অনুপাত সমান হবে। তাহলে এই যে এটা আর এটা, অর্থাৎ দেখো এই যে এখানে এবি আর এখানে এই যে ডিই, এই দুটার অনুপাত, এবং এখানে ধরো এই যে এসি, আচ্ছা এই যে এসি বাহুটা আর এখান থেকে এই যে ডিসি বাহুটা, আচ্ছা ডিসি বাহু, এই দুটার অনুপাত কিন্তু সমান হবে। এবং আরেকটা যে বাহুটা থাকে যে বিসি, আর এখানে থাকে হলো ইসি, তাহলে এই দুটা বাহুর অনুপাতও সমান হবে। সুতরাং এবি বাই ডিই লিখলাম। এসি সমান কি দেখো তো, এই যে এসির ভিতরে কিন্তু এখানে একটা ভাগ আছে। তাহলে দেখো এসিকে আমরা লিখতে পারি এডি প্লাস ডিসি, কারণ এসির টোটাল দৈর্ঘ্য হচ্ছে এখানে 6 আর 2 8। তাহলে দেখো এডি মান হলো 2 আর এই ডিসির মান হচ্ছে 6, তাহলে 6 আর 2 কিন্তু 8ই হবে। তাহলে আমরা এসির পরিবর্তে এডি প্লাস ডিসি লিখলাম, আর নিচে ডিসিতে রয়ে গেল। এখন মান বসাই দিই। তাহলে এখানে এবির মান কিন্তু 6 দেওয়া আছে, দেখো এই যে এবির মান কিন্তু এখানে 6 দেওয়া আছে, এডির মান এখানে দেওয়া আছে 2, এবং ডিসির মান দেওয়া আছে 6, নিচে ডিসির মান 6 দেওয়া আছে। এখন 6 আর 2 যোগ করলে 8 হয়, এবং নিচে 6 থাকে। এবার দেখো আমরা কোনাকুনি গুণ করে দেবো, আর গুণ বলা হয় এটাকে, এই যে এই কোনাকুনি এখানে গুণ হবে এখানে। তাহলে এখানে 8-এর সাথে ডি গুণ হবে, আর 6-এর সাথে 6 গুণ করলে 36 হয়। তাহলে ডি সমান 8D সমান 36,
আর ডির সাথে যেহেতু 8 আছে, সে 8 গুণ অবস্থায় আছে, তাই ওই পাশে গেলে এটা ভাগ হয়ে যাবে। আর 36কে যদি 8 দিয়ে ভাগ দিই তাহলে আসে হলো 4.5 সেন্টিমিটার। তাহলে এটাই হচ্ছে ডি এর দৈর্ঘ্য, অর্থাৎ বির দৈর্ঘ্য এখানে 4.5 সেন্টিমিটার। এটাই হলো আনসার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।